হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো যদি আপনার অ্যাকুরেসি 50 থেকে 60% হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো আপনারা হচ্ছে এই শিটটা ব্যবহার করে আপনারা মার্কেট থেকে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। যদি আপনার 10টা থেকে 6টা লস করেন, 4টা উইন করেন, তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। যদি আপনি 5টা থেকে একটা উইন করেন, 4টা লস করেন, তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। ঠিক আছে? সো অনেকে এই শিটটা পাইতেছেন না। যারা যারা পাইছেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা তো পেয়ে গেছেন। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নেই তারা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ফিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে এই ফাইলটা নিয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ফাইলটা নিয়ে নেবেন। যদি না পান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাকে মেসেজ করে দিয়ে দিব। সো আপনারা এমএমসিটা তো সহজে পেয়ে যাবেন। যদি সঠিক নিয়মে ইউজ করতে না পারেন তাহলে আপনারা এখান থেকে লস করবেন। আপনার প্রপার ইউজ করতে হবে এবং হচ্ছে আজকে এই ভিডিও দেখা দেবো কীভাবে প্রপার ইউজ করতে হবে সঠিক নিয়মে। ওকে, সো বেশি ব্যবহার না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। ওকে, আজকে ক্লাসটা হচ্ছে আমাদের কি মানি ম্যানেজমেন্ট। আমরা মানি সিটটা কীভাবে ইউজ করব সম্পূর্ণ সুন্দরভাবে আমরা কীভাবে ইউজ করবো, আমরা কীভাবে ইউজ করলে আমরা সেটা থেকে আমরা কীভাবে প্রফিটটা জেনারেট করতে পারবো, কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় এই যে মানি ম্যানেজমেন্ট শিটটা। ওকে, সো আপনাদেরকে দুইটা ফাইল দেওয়া হয়েছে, দুইটার উপর বোঝাই দিব। দুইটা ফাইল দেওয়া হয়েছে, দুটোটাই দেখে নেবেন। দুটোটাই এখানে কীভাবে মোবাইলে করতে হয়, মোবাইলে করবেন হচ্ছে যে মোবাইলে একটা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে মাইক্রোসফট চার্জ করে সেখান থেকে সেটা আপনার জিমেল দিয়ে বা যে কোনো একটা দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, সাইন আপ করার পর আপনি এখানে ফাইলটা ওপেন করবেন, তখন আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস হয়, সেখানে জুম করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ফোনে পারবেন, যাদের কাছে ফোন নেই, যারা পিসি আছে তারা তো এমনিতে করতে পারবে। আচ্ছা, এখন আসি এটা কীভাবে ইউজ করে থাকবে। এখান থেকে 3-4 রকম আপনাকে ইউজ করতে পারবেন। আপনার যদি ডেট থাকেন কয়টা, 10টার মধ্যে আপনি 4টা উইন করলে তাও আপনি প্রফিট করতে পারবেন। আপনি ডিরেক্ট ট্রেড রাখেন 5টার মধ্যে যদি আপনি 4টা লস করছেন, একটা প্রফিট করলে তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, তাও আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। সো এখানে হচ্ছে যে এক্সাম্পল আপনার কাছে হচ্ছে যে $100। সো আপনি এখান থেকে ট্রেড করবেন 5টা এবং উইন হবে $50 দিয়ে বুঝে দেন। বুঝে দিব। $100 বুঝে দিই, তারপর সব কিছু বুঝে দিব। আচ্ছা, এখানে আপনি ট্রেড করবেন হচ্ছে যে একটা উইন হলে আপনার কি প্রফিট হয়ে যাবে। 5টা ট্রেড করবেন, 5টার মধ্যে যদি একটা উইন হয়ে যায় তাও আপনার এখানে প্রফিট জেনারেট হয়ে যাবে। আপনার এখানে পার্সেন্টেজ দিতে হবে, মার্কেট পার্সেন্টেজ কত আমাদের 80%, 1.80 দিতে হবে। 1.80 দিতে হবে। যদি 90% হয়ে থাকে তখন কী করবেন 1.90। যদি 85% হয়ে থাকে তাহলে 1.85। ঠিক আছে, এরকম দিবেন। এখানে আমরা ধরছি কি আমরা মার্কেটের মধ্যে কত দেয় 80%। 80% বা 85 একটা করি বা 80%। ঠিক আছে, 80% মার্কেট দিই আমাদেরকে সবসময়, বা রিয়েল মার্কেটে করতে গেলে আমাদের 80% হয়ে গেলে আমাদের হয়ে যায়। সো এখানে আপনার আছে $100 অ্যাকাউন্টে, আপনি এখান থেকে ট্রেড করবেন টোটাল 5টা যদি আপনার একটা উইন হয়ে যায় তাহলে আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। টার্গেটটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। সো আপনি এখানে ট্রেডটা দিবেন। আপনার যে এখানে থাকবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে ট্রেড অ্যামাউন্ট, আপনি কত ডলার ট্রেড করবেন। $2.21 করে ট্রেড করবেন। কীরকম, আপনি সুইচ করে নেবেন। সুইচ করে নিয়ে হয়তো এখান থেকে একটু কমই হতে পারে, সুইচ করে নিলে তখন হয়তো একটু বরাবর 21 সেন্ট হবে না, হয়তো $2.30 হতে পারে, হয়তো $2.19 হতে পারে, একটা মিলিয়ে মিলিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে, পার্সেন্টেজ যেহেতু অনেক বেশি হবে, তখন যদি পার্সেন্টেজটা 90% হয় তখন কী করবেন আপনি $2.15 করে নেবেন। তখন এরকম সুইচটা করলে বরাবর হবে না, বরাবর হবে না। সো আপনি সুইচ করবেন পার্সেন্টেজ, তখন আপনি সেন্ট সহ ট্রেড করতে পারবেন। এখানে থাকবে আপনার ট্রেড অ্যামাউন্ট, এখানে প্রফিটটা কত হয়েছে সেটা টোটাল ক্যাপিটালটা থাকবে। সো আপনি হচ্ছে যেখানে কী করবেন বড়াতের কী দিয়ে দিবেন, উইন হলে বড়াতর ডাব্লিউ দিয়ে দেবেন, লস হলে বড়াতর এল দিয়ে দিবেন। এখানে যদি আপনার এখানে আপনি ফার্স্ট এডটা কী হয়ে গেছে, লস হয়ে গেছে ফার্স্ট এডটা, তাও আপনাকে বলবে কত ডলার নিতে, $4.93 আপনাকে ট্রেড নিতে বলবে। আপনার এটাও লস হয়ে গেছে, আপনার এটাও লস হয়ে গেছে। তারপর এগেন আপনাকে কত বলবে $11 নেওয়ার জন্য, আপনার এটাও লস হয়ে গেছে, আপনার এটাও লস হয়ে গেছে। তারপর এখানে আপনাকে বলবে কত $25 নেওয়ার জন্য, এখানে দিয়ে দিবে। আপনার ব্যাংক টিভিতে কোনো দিন 3টা লস হবে না। সো এগুলো আস্তে আস্তে কয়টা লস হয় আপনার কাজটা করতে হবে। সো এখানে আপনার এটাও আপনার লস হয়ে গেছে, 4 নম্বরটা আপনার লস হয়ে গেছে,
4 নম্বরটা কি হয়ে গেছে, লস হয়ে গেছে। আবার 5 নম্বর ট্রেড করছেন, সেটা আপনার আপনার ডলার নিতে বলছে, আপনি সেটা কি হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে। এখন আপনার যেখানে লস হয়েছিল, এখানে 3টা লস হয়েছিল, এখানে যে সরি 4টা লস হয়েছে, 4টা লসের রিকভারি একবারে হয়ে যাবে। এখানে আপনি আরও প্রফিটে থাকতে পারবেন $1, $1 আপনার প্রফিট টার্গেটটা অটোমেটিক হয়ে যাবে। আপনি জাস্ট একটা প্রফিট করলে আপনি কি করতে পারবেন, এখানে আপনার যে লস হয়েছিল, এখানে লস হয়েছিল, লস রিকভার হয়ে আপনি আরও প্রফিটে থাকতে পারবেন। আপনি আরও কি থাকতে পারবেন, প্রফিটে থাকতে পারবেন। তখন আপনার এগেন শুরু থেকে শুরু হবে, এগেন শুরু থেকে শুরু হবে জাস্ট একটা প্রফিট করলে। আপনি যদি একটা 5টা থেকে যদি একটা প্রফিট করেন, তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। যদি আপনার একুরেসিটা 20% হয়ে থাকে, ঠিক আছে, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। 4টে থেকে একটা উইন, 5টা থেকে একটা, ঠিক আছে। এখানে যদি কি করেন, আচ্ছা, সো এখানে হচ্ছে যে আপনি এখানে যদি আপনি ফার্স্টে আপনার কি হয়ে যায়, উইন হয়ে যায়। শুনেন একটু একটু মনোযোগ দিয়ে সকালে শুনেন। ফার্স্টে একবারে যখন আপনার উইন হয়ে গেছে, একটা ট্রেড করছে সেটা উইন হয়ে গেছে, তখন আপনার যে সেম অ্যামাউন্টটা থাকবে, তখন হচ্ছে এখানে বলবে $2 নেওয়ার জন্য, ঠিক আছে, $2 নেওয়ার জন্য বলবে। সেই অনুযায়ী আপনি কি করবেন, ট্রেড করবেন। তখন আপনার কোনটা হয়ে যাবে, তখন যখন আপনার ব্যালেন্সটা পাবে, তখন আপনার যে অটোমেটিক যে ম্যানেজারের, আমি বলছি একটা ম্যানেজার দিয়ে আপনি বুঝে দিয়েছিলাম, ম্যানেজারের দায়িত্ব। আচ্ছা ব্রাদার, মাইক থেকে নয়েস আসছে, একটু মিট করে রাখেন, সবার প্রবলেম হতেছে, ঠিক আছে। সো অটোমেটিক ম্যানেজার দায়িত্ব আপনার, যখন এখানে স্ট্রং ক্যাপিটাল হইতেছে, তখন অটোমেটিক এখানে কি হয়ে যাবে, এখানে পার্সেন্টেজটা বাড়াবে এবং হচ্ছে আপনার ট্রেড অ্যামাউন্টটা বাড়াবে, ট্রেড অ্যামাউন্টটা বাড়াবে। সো এখানে যদি আপনার ব্যাক টু ব্যাক যদি তিনটা লস হয়ে গেলে, তখন আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তখন সেদিনের মতো আপনার কি, আপনার জন্য ট্রেড করা কি হবে না, উত্তম হবে না, উচিত হবে না। ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেলে, তখন আপনার কত ডলার, আপনার ব্যাক টু ব্যাক আপনার যদি এখানে আপনার $17 মতো লস হয়ে যাবে। এখানে এটা হিসাব করে ফেলছি, আপনার $17 মতো লস হয়ে যাবে। 17, 18, 19, $20 মতো আপনার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেলে আপনার, তাহলে আপনার যে ক্যাপিটালের কথা থাকে, তাহলে হচ্ছে আপনার, তাও আপনার অ্যাকাউন্টটা কালি হবে না, আপনার ক্যাপিটাল থাকবে $81 থাকবে, $81 থাকবে। সেখান থেকে আপনি আজকের মতো স্টপ লস, কালকে এগুলো দিয়ে আপনি রিকভার করতে পারবেন, এগুলো দিয়ে রিকভার করতে পারবেন। ব্যাক টু ব্যাক 3টা কোনোদিনও লস হবে না। ট্রেড অনলি শিওর শট, ট্রেড অনলি শিওর শট। এখানে যদি আপনি কি করেন, এখানে অন্য একটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যে, যেটা আমি সচরাচর ইউজ করে থাকি। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে হচ্ছে যে আপনি টোটাল ট্রেড করবে হচ্ছে যে 10টা, সেখান থেকে যদি আপনার 4টা উইন হয়, তাও আপনার এখানে প্রফিট জেনারেট হয়ে যাবে। তাহলে অটোমেটিক আপনাকে একটা টার্গেটটা ফিল আপ করে দিবে। তাহলে আপনার ডেলি টার্গেটটা কত হবে, $10। দেখতেছেন, অটোমেটিক আপনার টার্গেটটা এখানে ফিল আপ হয়ে যাবে। আপনার কত ডলার, $100 থেকে আপনার কত ডলার করা উচিত, আপনার এখানে টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। দেখতেছেন, টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। সরি, তাই আপনার টার্গেট সেটটা, আপনার যে ট্রেড অ্যামাউন্টটা এখানে চলে আসবে, আপনার কত ডলার এখানে প্রফিট করা উচিত, এখানে অটোমেটিক চলে আসবে। যদি 10টার মধ্যে 4টা উইন করে থাকেন, 10টা লস করছেন, সেখানে যদি আপনি 4টা উইন করতে, তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। যেমন হচ্ছে যে আপনি ফার্স্টে কী করছেন, ট্রেড করছেন, সেটা আপনার লস হয়ে গেছে, সেটা লস দিতে হবে। তারপর হচ্ছে যে এগেন একটা ট্রেড করছেন, সেটাও লস হয়ে গেছে, আপনার $10 করতে বলবে, আপনি সেটাও লস হয়ে গেছে। সেটা তারপর হচ্ছে আপনি ট্রেড করছেন $14, সেটা আপনার উইন হয়েছে, আপনার সেটাও কী হয়ে গেছে, উইন হয়ে গেছে। তখন এগে বলবে আপনাকে $11 নেওয়ার জন্য, সেটা আপনার কী হয়ে গেছে, সেটা আপনার লস হয়ে গেছে, আপনার সেটা কী হয়ে গেছে, লস হয়ে গেছে। আর তারপর বলবে আপনাকে $16 নেওয়ার জন্য, $16 নেওয়ার জন্য বলবে। তারপর সেটা আপনার কী হয়ে গেছে, লস হয়ে গেছে। তখন হাইবার হওয়া চলবে না, জাস্ট অপেক্ষা করবেন, জাস্ট অপেক্ষা করবেন, হোল্ড করবেন। আপনার এটাও লসে তো কী হয়েছে, আপনার এই মানি ব্যাগের সিটির উপর ভরসা করেন, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। এটা আমি 1 বছর ইউজ করছিলাম,
1 বছর ইউজ করছিলাম, এটা পাবেন। 1 বছর ইউজ করছিলাম, এটা আপনারা করতে পারেন। তারপর হচ্ছে যে এখানে আপনারা ট্রেড করছেন, সেটা আপনার উইন হয়েছে, সেটা আপনার উইন হয়ে গেছে। হচ্ছে এখানে ট্রেড করছেন, সেটা লস হয়ে গেছে, লস হয়ে গেছে। তারপর আপনাকে বলবে $30 নেওয়ার জন্য, সেটা আপনার কি হয়ে গেছে, উইন হয়ে গেছে, পাবেন, সেটা আপনার উইন হয়ে গেছে। তারপর এটা আপনার কি হয়ে গেছে, লস হয়ে গেছে। তারপর এটা আপনার উইন হয়েছে। তাহলে এখানে আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। এখানে তখন আপনাকে $60 নেওয়া বলবে, অটোমেটিক টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। এখানে আপনার লসটা অ্যাকুরেসি কত, আপনার অ্যাকুরেসি 40%, কিন্তু আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে $10। আপনার অটোমেটিক টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক কী হয়ে যাবে, আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে জাস্ট এই সিট অনুযায়ী চললে। পাওয়ারফুল, এরকমই করতে পারেন। 10টার মধ্যে 4টা উইন করে তাও আপনি এখানে লস করবেন, তাও আপনি এখানে প্রফিটে থাকবেন। 10টার মধ্যে 4টা হবে না উইন আপনাদের, বলে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই। আপনাদের 10টার মধ্যে 8টা হয়ে যাবে, 10টার মধ্যে 9টা, 10টা, অনেক সময় 10টাও হয়ে যাবে ব্যাক টু ব্যাক প্রফিট। 8টা 7টা থেকে যাবে আপনাদের উইন। হ্যাঁ বলেন, কে কি বলতে চাইছিলেন, বলেন একটু। আসিফ ভাই, ধরেন আপনার প্রথম দুইটা লস হলো, এই প্রথমটা অ্যামাউন্টে মারছি, পরেরটা ডবল অ্যামাউন্টে মারছি আর কি। সেম সেম তো ডিরেকশন মারবেন তৃতীয় না, যেটা অন্য একটা ট্রেডে মানে মারবেন, অন্য একটা লজিকে, অন্য একটা মারে লজিকে আনতে হবে। আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা শর্টে অন্য লজিকে একটাতে একটা প্যান্ডেলে আবার মারবো বলতেছি না আর কি। তো এটা আলাদা 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 লজিকে মারবো। তো আলাদা আলাদা। আমি বলতে চাইছি, যে ভাই ওই ধরুন প্রথম দুইটা আমার লস হইলো আর কি। তো এমটিজি দিয়ে ওসবগুলো মারছি, প্রথমটা লস হইলো, এমটিজি কথা বলছি, পরেরটা নো এমটিজি, নো এমটিজি, নো নো নো, থ্রেট অনলি শিউ শট, এর মানে বেশি বাইরে মানে যাবেন না, থ্রেট অনলি শিউ শট। না এমটিজি, না এমটিজি বলতে না আরেকটা ইয়াতে লজিকে, ডবল এমন মারছেন। মানে ওই মানে ডবল একটা মারছি আর কি। হ্যাঁ 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 তো আমি যখন হ্যাঁ, তৃতীয় বুঝছি। ওই দোনোটা আমার লস হয়েছে, তো পরে তৃতীয় ট্রেডে লজিকে যখন মারবো এটাও লস হয়ে গেছে তাই না আপনার, তখন কি মানে ওই আগেগুলো এটাও যদি লস হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ ধরেন এটা লস হয়ে গেছে। এটাও যদি লস হয়ে যায়, হ্যাঁ তাহলে একটু এগুলো একটু রিমুভ করে দিই। আচ্ছা, এটা ব্যাক টু ব্যাক কয়টা লস হয়ে গেছে, 3টা লস হয়ে গেছে, এটা 3টা লস হয়ে গেছে আর লস কি। হয়ে গেছে। তখন যখন ব্যাক টু হ্যাঁ। ব্যাক 3টা লস হবে, তখন আপনার কি করতে হবে, স্টপ করতে হবে। তখন সেশনটা স্টপ, আপনার এখন আপাতত স্টপ। তখন আপনি কি করবেন, এখন হয়তো করছেন এই 10টায় ডেটটা, আপনি তখন কি করবেন, 3টা বাজে করবেন, সিটটা থাকবে 3টায় করবেন। করতে পারলে আপনার যদি সে কনফিডেন্স যদি না করেন, আমার আজকে ট্রিট করার দরকার না, তাহলে আজকে এনাফ, আজকে ট্রিট করার দরকার নেই, তবে আপনার ক্যাপিটাল থেকে যাবে, এখানে অ্যামাউন্টটা থেকে যাবে, আপনার আচ্ছা অ্যামাউন্টে থেকে যাবে। তখন যদি আপনি কি করেন, অন্য একটা ট্রেড করেন, তাহলে আপনি এখানে প্রফিট হয়ে গেছে, তখন এখানে আপনি প্রফিট দিয়ে দিবেন, ডাব্লিউ দিয়ে দিবেন। তখন আপনার এখানে আস্তে আস্তে ক্যাপিটালটা বাড়াবে এবং হচ্ছে একটু একটু কমবে। তাহলে এগেন প্রফিট হয়ে গেছে, এগেন প্রফিট হয়ে গেছে, তাহলে এগেন আপনার কি হয়ে যাবে, এগেন একটু কমবে, এগেন সেটা প্রফিট হয়ে গেছে। তখন আপনাকে বলবে কত ডলার নেওয়ার জন্য, $5 নেওয়ার জন্য। আজকে আমি স্টপ রেখে আমার স্টপ লস সেট হয়ে গেছে। তো আবার পরে যখন ট্রেড ওগুলো ব্যাকআপ নিয়ে করবো না, আবার প্রথম থেকে ধরে না করি $1 দিয়ে করবো আবার। আচ্ছা, যে স্টপ লস ঠিক আছে, পরের দিন আবার কি করার জন্য, তখন এখানে আপনার অ্যামাউন্টটা কত ছিল, জি। সেই অ্যামাউন্ট অনুযায়ী করবেন। এখানে 82 সেন্ট আছে বা 68 সেন্ট আছে, 68 সেন্ট এখানে, শুধু $68 আছে, এখানে $68 করবেন। তখন আপনাকে টার্গেটটা কত দিবে, যে ডেলি $60 টার্গেটটা দিয়ে দিবে এখানে, ডেলি $60। যখন আপনার স্ট্রং ক্যাপিটাল হবে, তখন আপনার এখানে ক্যাপিটাল অনুযায়ী হয়ে যাবে, ঠিক আছে, ক্যাপিটাল অনুযায়ী হয়ে যাবে। আপনাকে $6 কত দিয়ে দিবে, আপনাকে টার্গেটটা তখন হয়ে যাবে $6.50 হয়ে যাবে, হুম। 80 সেন্ট 50 সেন্ট হয়ে যাবে তখন। তখন সে অনুযায়ী আপনি বের হয়ে যেতে হবে, সে অনুযায়ী হয়ে গেছে বেড়ে যান, সে অনুযায়ী হয়েছে বেড়ে যান। তখন 2 দিন আপনার লস রিকভার হয়ে যাবে, 2 দিন আপনার কি হয়ে যাবে, লসটা রিকভার হয়ে যাবে।
এখানে ব্যাক টু ব্যাক কোনোদিন 3টা লস করবেন না। এটা মাসে একবার হতে পারে ব্যাক টু ব্যাক 3টা লস, মাসে একবার আমাদেরই হয়, মাসে একবার, কোনো মাসে হয় না ব্যাক টু ব্যাক 3টা লস। ঠিক আছে, তা অথচ আপনার যখন এখানে প্রফিট করবেন তখন ব্যাক টু ব্যাক 3টা প্রফিট করে ফেলছেন, তখন আপনার যখন প্রফিট করতে তখন আপনার লসটাও রিকভার হয়ে যায়, প্লাস আপনি এখানে $6 প্রফিটে থাকবেন। তারপরে আপনি ক্লোজ করতে চান তাও ক্লোজ করতে পারবেন, সমস্যা না। আপনার $6 হয়ে গেছে, আপনি না $5 কনভার্ট করেন কত টাকা, 800 টাকা। বাদ দেন, ফালান, ওভার ট্রেডিং দরকার নেই। এখানে আপনার কত পার্সেন্ট, এখানে 50% করেছি, 50% করেছি, আপনি এখানে প্রফিটে থাকতেছেন। 6টা ট্রেড করছেন, 6টার মধ্যে আপনি প্রফিট, 6টা ট্রেড করছেন, 6টার মধ্যে আপনি প্রফিট করতেছেন। 3টা লস হয়েছে, 3টা প্রফিট, তাহলে আপনার এখানে 50% করেছি, তাও আপনি প্রফিটে আছেন $6। এনাফ হয়ে গেছে, আপনার হয়ে গেছে, বাদ দিবেন তখন, দরকার নেই। আমি আসলে এখনো প্র্যাকটিসই করতেছি, আমার ইমেলের মধ্যে নোট করি, হ্যাঁ। তো যদি এখানে $50 করে দেখেন, আচ্ছা এখানে $50 দেন, তাহলে আপনাকে টার্গেট সেট করে দিবে $5, $5 টার্গেটটা সেট করে দিবে। এই যে $5 দেখতেছেন, $5 উনি সেন্ট সেট করে দিবে। ঠিক আছে, $5 $29 সেট করে আপনার $5 আপনি বাংলা টাকা কনভার্ট করেন কত টাকা? আপনার ব্যাক টু ব্যাক 3টা লস করছেন, আপনার যদি এখানে এটা আপনি 7 নম্বর ট্রেডটা প্রফিট করছেন, আপনার অ্যাকুরেসি এত টাকার আপনার। তো এখানে হচ্ছে যে $50 সেট করছেন, আপনি 10টা ট্রেড করবেন, 10টা থেকে আপনার 4টা উইন হয়ে যাবে, আপনার প্রফিট টার্গেটটা হয়ে যাবে, 10টার মধ্যে 4টা ট্রেড করলে হয়ে যাবে। সো আপনার এখানে 10টার মধ্যে ট্রেড করেন, 4টা উইন করেন, তাহলে আপনার এখানে প্রফিট কত হবে? $5, $5 আপনার হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনি কী করছেন, আপনার ট্রেড কত বলবে $3 নেওয়ার জন্য, সেটা আপনি লস করে ফেলছেন। সেটা আপনি কী করেছেন, লস করছেন। তারপরটা আপনি কী বলতেছে $5 নেওয়ার জন্য, সেটাও আপনি লস করেছেন, সেটা আপনি লস করেছেন। তারপর হচ্ছে যে আপনি এগেন ট্রেড করার জন্য বলতেছে $7, সেটা আপনি উইন করছেন, সেটা আপনি উইন করছেন। এগেন আপনি ট্রেড করার জন্য বলতেছে $5 5 সেটা আপনি উইন করছেন। তার হচ্ছে ট্রেডটা আবার আপনি লস করছেন, তারপর ট্রেডটা আপনার এগেন আপনি লস করছেন, তারপর ট্রেডটা আপনি প্রফিট করছেন, তারপর ট্রেডটা আপনি কী করছেন, $6 নেওয়ার জন্য বলতেছে, আপনি সেটা লস করে ফেলছেন, তারপর ট্রেডটা আপনি লস করে ফেলছেন। তার ট্রেড লস করে আপনি $13 জন্য নেওয়ার জন্য বলতেছে, আপনি $13 নিচ্ছেন, সেটাও লস করে ফেলছে। তারপর ট্রেডটা আপনি $30 নেওয়ার জন্য বলতেছে, কিন্তু এই যে অ্যামাউন্টটা, তখন আপনার এই যে এরকম 10টার মধ্যে আপনি এরকম অ্যাকুরেসি হবে না, এরকম অ্যাকুরেসি হবে না, কখনই না। যখন আপনার এখানে কয়টা প্রফিট হয়ে যাবে, যখন বলতেছেন এখানে আপনার ফুল অ্যামাউন্ট অনুযায়ী হতে হবে তা না, অনেক সময় হয়তো $3-4 আপনি মার্কেট থেকে বেড়ে যেয়ে নিতে হবে। যখন আপনি এখানে প্রফিট করবেন, যখন আপনার এখানে 3টা প্রফিট হয়ে গেছে, তখন আপনি এখানে প্রফিটে আসেন, তো আপনি এখানে প্রফিটে আছেন, তাও আপনি বেড়ে যেতে পারেন, সমস্যা নেই। নেক্সট আপনি দেখতে পারেন, এখন আজকের মতো ক্লোজ, আপনি কিছুক্ষণ পর দেখতে পারেন, কিছুক্ষণ পর আপনি যেহেতু এখানে একটু কাপ দিতেছে, কিছুক্ষণ পর মার্কেট টিকতে পারেন, কিছুক্ষণ পর এগেন শুরু থেকে আপনি $50 করে আপনি শুরু করতে পারেন। দেখেন আপনি এখানে কয়টা ট্রেড করছেন, 3টার মধ্যে 4টা ট্রেড করছেন, সেখানে 4টা লস করছেন, 3টা উইন করছেন, তাও আপনি এখানে লস নেই, তাও আপনি এখানে 44 প্রফিটে, তখন আপনি স্টপ করেন। তারপর যদি আপনি প্রফিট হয়ে যান, তারপরে $6 নেওয়ার জন্য বলতেছে, সেটা আপনি প্রফিট হয়ে গেলে তখন আপনার এখানে প্রফিট হয়ে যাবে, আপনার যে $5 টার্গেট ছিল সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, জাস্ট এখানে যদি দেখেন, তাহলে হচ্ছে যে আপনার এখানে 50% করেছি, 4টা ট্রেড করছেন, 4টা লস হয়েছে, 4টা প্রফিট হয়েছে। ক্লিয়ার তো? জি ভাই। অ্যাকুরেসি আপনাদের অ্যাকুরেসি 80% আছে, কোনো দিনই কি হবে না, 90% আছে অ্যাকুরেসি, 90% আছে বলতে পারেন, সবার দেখে প্রফিট, সো 90% আছে, কোনো দিনই ব্যাক টু ব্যাক 3টা লস হবে না, এবং হচ্ছে কোনো দিনই কী হবে না যে 10টা লস হবে তা না। ঠিক আছে তো? জি ভাই। আচ্ছা, সো এটা হচ্ছে যে আপনার কি, যে জাস্ট ডেইলি টার্গেটটা আপনার এখানে, যে আপনি যে 3টা ট্রেড করবেন, 3টার বেশি না, 3টার বেশি ট্রেড করা যাবে না, 3টার বেশি।